हेलो फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल साथी अलूवार। आज होच्छे शुक्रवार। आज के सकाल थेके तोमादेर साथे निये आरो एकटा भिडियो स्टार्ट करलाम। तो देखो सकाले घुम थेके उठे देखी रात्रे तो प्रचुर बिस्टी होयेछे, एत झमझमिये बिस्टी होयेछे आर कि बोलबो। घुम माने बिस्टिर आवाजे घुम भेंगे गेछे और सकाले उठे देखी सब दिके जल थई थई करछिलो। तारपरे उठे उठोन टुटोन झाड़ दिलाम, जलटा एकटू पास करलाम। और आमादेर पाशे जे पुकुरटा आछे ओई पुकुरटाओ पुरो जले भर्ती हये गेछे। तारपरे देखो सकाल बेला चा करेছি, चा करे जे भात बसाते एसेছি देखी ग्यास शेष। तो सिलिंडारटा पाल्टिए निচ্ছি আর তার ঘর থেকে সিলিন্ডারটা নিয়ে আসলাম। আর এর ভেতরে যেখানে সিলিন্ডারটা রাখি, তো যখন গ্যাসটা শেষ হয়ে যায় তখনই এটাকে সরিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার স্ট্যান্ড দিয়ে সিলিন্ডারটা রাখি। অন্য সময় তো ধরো নোংরা থাকলেও ভেতরটা পরিষ্কার করা হয় না। তো যখন সিলিন্ডারটা চেঞ্জ করে নিই তো তখনই বের করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আবার লাগিয়ে নিই। আর আগে জানো তো এই সিলিন্ডার লাগাতে বা নিয়ে আসতে আমার খুব ভয় লাগতো, কিন্তু এখন আর অভ্যাস হয়ে গেছে, কোনো ভয় মনে হয় না। কিন্তু আমার আরও ভয় লাগে যদি আমি ছাড়া অন্য কেউ লাগায়, তাহলে আমার মনে হয় যেন ঠিকঠাক লাগানো হয়নি, গ্যাস বেরোচ্ছে না, তো এরকম মনে হয়। অন্য কেউ লাগালেও আমি আবার পরে চেক করে দেখে নিই যে ঠিকঠাক লাগানো হলো কি হলো না। তো এই সব কাজগুলো করতে করতে আমার অনেকটাই অভ্যাস হয়ে গেছে। যেমন সংসারের অনেকগুলো কাজ আছে, এগুলো মানে আমার হাতে না করলে আমার ভালোই লাগবে না, যে ঠিকঠাক মতো হলো কি হলো না এই মনে হয়। তো যাই হোক, সিলিন্ডারটা লাগিয়ে তারপরে সকালের ভাত বসালাম। তারপরে খেয়ে দিয়ে গেছিলাম বাজারে। আর বাজার থেকে আজকে দেখো নিয়ে এসেছি কি মাছ, রিটে মাছ। আর দেখো নিয়ে এসেই আমি বৃষ্টি হচ্ছিল বললাম, নাইটিটা মানে উল্টো করেই পরে নিয়েছি, যেহেতু স্নান করব, মাছটা ধুয়ে রেখেই স্নান করব তার জন্য। আর বেশিরভাগ দিনে আমি তাই করি, বাজার থেকে এসে নাইটি যদি উল্টো থাকে আমি ওই উল্টোভাবেই পরে নিই, তারপরে স্নান করে ঘরে উঠে যাই। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এই যে রিটে মাছ ভাজতে গেলে এই যে ছিটে ছিটে লাগবেই, আমাকে এই যে ঢেকে ঢেকে তারপরে ভাজতে হবে। তো আমি রিটে মাছ কেন, যে কোনো মানে যে মাছ ফাটে আর কি, যেমন বোয়াল মাছ ফাটে, তো ভাজতে গেলে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে তারপরেই ভাজি। তারপরে মাছ ভাজা কমপ্লিট করে এই যে মশলা অল্প একটু দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েই করছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে এই যে ভাজা মাছগুলো দিলাম। তো ভাজা মাছগুলো দিয়ে তারপরে ঢাকা দিলাম, ঝোলটা একটুখানি গামাখা হবে। তারপরে এই দেখো গামাখা হলেই নামিয়ে নিলাম। আর আজকে করছি দেখো ধনেপাতার চাটনি। তো ইচ্ছে হলো আজকে একটু ধনেপাতার চাটনি করে খাই। তো রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লবণ দিলাম, তেল দিলাম, আর দিলাম লেবু। তো লেবু ছাড়া তো ভালোই লাগবে না, টক লাগবে না, তার জন্য একটু বেশ কিছুটা লেবু দিয়ে দিলাম। 2 পিস মতো লেবু দিয়েছি, দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। এই দেখো ধনেপাতার চাটনি একদম রেডি। তারপরে আমি একটুখানি মুখে দিয়েও দেখলাম, আমার না জিভে জল চলে এসেছিলো। আর খেয়ে দেখলাম এত টেস্টি হয়েছে। তারপরে দেখো অয়নও চলে আসলো, ও এসে বলছে আমাকে একটু দাও, তো ওর মুখেও আমি একটু দিয়ে দিলাম। আর শীতকালের কথা মনে পড়ে যাচ্ছিলো, এরকম ধনেপাতার চাটনি শীতকালে আমরা 2 দিন 1 দিন পরই বানিয়ে খাই। আর এখন তো গরমকাল, তো ধনেপাতাটা যখন দেশি ধনেপাতা থাকে আর কি শীতকালে, তখন মাঝে মধ্যে এরকম বানিয়ে খেতাম, বেশ ভালো লাগছিলো অনেকদিন পরে ধনেপাতার চাটনিটা। আর এ দেখো মাছটাও আমার হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে ব্যাস এবার তরকারিটা ঢেলে নেব। তো দেখো তরকারিটা ঢেলে নিলাম। আর আজকে কি রান্না করেছি দেখো, ডাল করেছি, বাবুর জন্য মাছ ভাজা রেখেছি, আর রিটে মাছ করেছি, আর এই যে চিচিঙ্গা ভাজা করেছি, আর ধনেপাতার চাটনি, ওই রান্না করেছিলাম দুপুরবেলা। আর সন্ধ্যার পরে দেখো আমরা বেরিয়ে গেছি একটুখানি, পাশেই একটা দিদি বাড়ি যাবো। তো ওখান থেকে ঘুরে তারপরে আসার সময় আমরা এই যে ফুচকার দোকান থেকে একটু ফুচকা খেলাম। বাইরে বেরোলে না একটু ফুচকা না খেলে ভালো লাগে না, তো আমি বললাম একটু ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি চলে আসলাম। আর ওই বাড়ি থেকে আস্তে আস্তে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো তার জন্য বাড়ি এসে তাড়াতাড়ি করে রুটি করে দিলাম। আর আমি আর মা রুটি খাবো আজকে, আর ভোলানাথকে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে বাজারে গেছে। তো রাত্রেবেলাও বাজারে দরকার ছিল, বাজারে গেছিলাম। আর এই যে আমি রুটি করছি, এখন আমি আর মা রুটি খাবো। আর বাবুদেরকেও ভাত খাইয়ে দিয়েছি, বললাম না অনেকটা রাত হয়ে গেছে তার জন্য। আর আমি সাধারণত রুটি খাই না, বেশিরভাগ ভাতই খাই।
আর দেখো রুটি করতে এসেছি, কিন্তু আমি সাঁড়াশি কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে হঠাৎ মনে পড়লো সাঁড়াশি তো উপরে আছে, তো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসলাম। এদিকে আমার রুটিটা সেকা হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে, সেকতে হবে। আর আজকে বেশি রুটিও করিনি, আমি একটা রুটি খাবো, ওই যে ফুচকা খেয়েছি, পেটটা ভরা ভরা আছে। আর মায়ের জন্য 3টে রুটি, ব্যাস। 3টা কাটালাম। আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা। তবে আমার যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নতুন বন্ধু হওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।